আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম আমার হোমমেড সিঙ্গারা, কলিজা সিঙ্গারা। আজকে আমি করে দেখাবো পারফেক্ট দোকানের মতো কলিজা সিঙ্গারা। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি পুরটা বানিয়ে নিই, মানে কলিজাটা রান্না করে নিই। আমি এখানে 1 কাপ রেগুলার তেল আর এক কাপ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুটা সময় একটু ভেজে নিলাম, একটু নরম করে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট, 1.5 টেবিল চামচ আদার পেস্ট। এগুলো দিয়ে তারপর আমি এটাকে একটু ভেজে নেব, কিছুটা সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। শুকনো উপকরণ দিব, তাই পানিটা আমি আগে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচ, 1/2 টেবিল চামচ টালা জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন এটাকে আবার সেই একইভাবে একটু ভেজে নেব, মানে একটু কষিয়ে নেব মশলাটা। এরকম যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কেজি মানে 500 গ্রাম কলিজা। এখানে একটু তিল্লিও আছে, আমি দুটো মিশিয়ে নিলাম। তিল্লিটা পরিমাণে খুবই কম আছে। এটা আমি প্রথমে বাজার থেকে এনে একটু ধুয়ে ছোট ছোট করে পিস করে, এমন ছোট না, একটু বড় ছিল, পিস করে তারপর আমি এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। যখন একটু ঠান্ডা হয়ে গেছে সেদ্ধ করার পরে, তখন আমি এটাকে ছোট ছোট করে এরকম কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সেটাই আমি এখন রান্না করছি। আমি কলিজাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিলাম এখন 1 কাপ আলু আর 1/2 কাপ গাজর দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, মানে এখন এটাকে রান্না করে নেব। আর প্রথম থেকে আমার চুলার ফ্লেমটা মিডলে আছে, ঢাকনা দিয়ে রান্না করছি। কিছুটা সময় রান্না করে তারপর আমি ফিরে আসলাম। এখন একটু নেড়ে দেব, যেহেতু আমি কোনো পানি দিচ্ছি না, তাই এভাবে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে মশলাটা পুরা লেগে যেতে পারে। আর হয়তো বা কিছুটা হবে আবার কিছুটা হবে না, এর জন্য নাড়াটা খুবই জরুরি। এখন আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপর আবার ঢেকে কিছু সময় এখন রান্না করছি। আবার ফিরে আসলাম কিছুটা সময় পরে, এসে ঢাকনা উঠিয়ে আবার সেই একইভাবে রান্না করেছি। আমি কোনো পানি দেইনি, কলিজার মধ্যে যতটুকু পানি ছিল তাতে আমার রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা শেষের দিকে, আমি এখন শেষ মুহূর্তে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এটাকে আমি দমে রেখে দেব 5 মিনিটের মতো, তারপর এটাকে আমি নামিয়ে ফেলবো। এভাবে আমি পুরটা বানিয়ে ফেললাম। এখন আমি বানাবো সিঙ্গারার ডো। সিঙ্গারার ডো এর জন্য আমি নিলাম 3 কাপ ময়দা। আমি ময়দা দিয়ে আজকে করব। 3 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন আমি নিয়ে নেব এর মধ্যে লবণ। আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে তারপর আমি এটাকে একটু হাত দিয়ে একটু মাখিয়ে নিব, লবণটা যেন ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে যায়। তারপর আমি দিয়ে দিলাম 1/2 কাপ রেগুলার তেল। আপনারা বলতে পারেন তেলটা খুব বেশি দিয়েছি, আসলে বেশি না, প্রতি 1 কাপের জন্য 2 টেবিল চামচ তেল লাগে, তাই আমি 1/2 কাপ তেল দিলাম, কারণ আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি সিঙ্গারার জন্য। তারপর তেলটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে যখন এরকম মুট করা যাবে তখন বুঝতে হবে যে আমাদের তেলের পরিমাণটা একদম পারফেক্ট। এখন আমি পানি নিলাম 1 কাপ, প্রত্যেকটা পানি দিয়ে এখন আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। যদি পানি প্রয়োজন হয় পানি আমি আর একটু দিব। এভাবে অল্প অল্প করে পানি দেওয়াটাই বেস্ট, কারণ একবারে যদি পানি দেই তাহলে হয়তো বা কম হয়ে যাবে, আবার হয়তো খুব বেশি হয়ে যেতে পারে। এই জন্য এরকম অল্প অল্প করে পানি দেওয়াটাই আমার মনে হয় বেস্ট। আমি এভাবেই করি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার রিকোয়েস্ট আপনারাও এইভাবেই করবেন, তাহলে আর নষ্ট হওয়ার ভয় থাকবে না। আমি পানি নিলাম, আমি 1 কাপ পানি সম্পূর্ণটুকুই নিয়ে নিলাম। 3 বারে আমি নিয়েছি পানিটুকু নিয়ে এখন এটাকে মাখাবো। খুব ভালোভাবে এটাকে এখন মাখাতে হবে। মাখিয়ে একদম মসৃণ, একদম সফট একটা ডো করতে হবে।
তবে খুব বেশি সফট হবে না, যেহেতু আমরা পানির পরিমাণটা খুবই কম নিয়েছি পানি, তাই খুব বেশি সফট হবে না। আর তাছাড়া সিঙ্গারার ডো সফট হয় না, একটু শক্ত শক্ত হয়। হয়ে গেল মাখানো, আমি একটু দেখিয়ে দিলাম। দেখুন, আমি আঙ্গুল দিয়ে টেপ করলাম আর আঙ্গুল সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ হয়ে গেল। এখন এটা দিয়ে যদি আমি রুটি বানাই তাহলে রুটিটা ছোট হয়ে যাবে, ঠিক এরকম। এর জন্য এটাকে রেস্টে রাখতে হবে, রেস্টে রাখাটা খুবই জরুরি। একটা ভিজা তাওয়াল দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম আর 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি একটু এটাকে মাখিয়ে নিব। 15 মিনিট রেস্ট রাখা খুবই প্রয়োজন, তবে আপনারা যদি চান আর একটু বেশি রাখতে পারেন। যত সময় নেবেন তত সফট হবে এই ডোটা। আমি ভুলে গিয়েছিলাম, আমি একটু দেখিয়ে দিই। দেখুন, এখন কিন্তু ছিদ্রটা বন্ধ হচ্ছে না, তার মানে রেস্টে রাখাটা খুবই প্রয়োজন। রেস্টে রাখলে ডোটা খুব সফট হয়, নরম হয়, আর যখন রুটি বানাবো তখন ছোট হয়ে আসবে না। এখন আমি মাখিয়ে তারপর আমি ছোট ছোট বল নিয়ে নিলাম, ছোট ছোট বল করে নিলাম। আমি এখানে মোটামুটি 10-12টা বল করেছি। একটু বড় করে বানাবো তাই আমি কমই বল করলাম, আপনারা চাইলে একটু বেশি করে নিতে পারেন। এখন আমি সেই কলিজা নিয়ে নিলাম। কলিজার মধ্যে আমি 2 টেবিল চামচ পেঁয়াজের কুচি আর সামান্য পরিমাণে টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এই 2টা দিলাম কারণ যখন আমরা খাবো, মানে দাঁতের নিচে পড়বে, তখন খুব ভালো লাগবে। এই 2টার উপকরণের কারণে সিঙ্গারাটা খুবই মজা লাগবে। আমি সামান্য পরিমাণে পানি নিয়েছি, পানিটা নিয়েছি সিল করার জন্য। যখন আমরা সিঙ্গারাটা বানাবো মুখটাকে সিল করতে হবে, সেই জন্য আমি পানি নিয়েছি, শুধু পানি নিয়েছি, এখানে আমি কিছু মিক্স করিনি। আমি একটা বল নিয়ে নিলাম, সিঙ্গারার ডো নিয়ে নিলাম, এটাকে মথে, খুব ভালোভাবে মথে তারপর একটা রুটি বানিয়ে নিলাম। আর রুটিটা একটু লম্বা টাইপের হয়, সিঙ্গারার রুটি লম্বাই হয়, ওটা গোল হয় না। রুটিটা বানিয়ে এখন কেটে নিলাম, কেটে নিয়ে আমি একটা স্লাইস নিয়ে নিলাম, নিয়ে আমার 1 আঙ্গুলের উপরে আমি একটা সাইড নিয়ে নিলাম, নিয়ে তারপরে এর উপরে আমি এখন পানি লাগিয়ে দিচ্ছি। একটু ঘষে ঘষে লাগাতে হবে, লাগিয়ে তারপর আমি এটার উপরে আবার সেই আরেক অংশ লাগিয়ে দিলাম, দিয়ে এখন এটার উপরে পুরটা আমি দেব। পুরটা দিয়ে তারপর আমি এটাকে সিল করব। আমি যে পানিটা দিয়ে সিল করলাম, এই পানির মধ্যে আপনারা চাইলে একটু ময়দাও গুলিয়ে নিতে পারেন, আবার শুধু পানি দিয়েও হবে, এমনকি ডিম দিয়েও করা যাবে। ডিমটা একটু ফেটে নিয়ে তারপরে এভাবে সিল করে দিবেন। আমি যেভাবে লাগাচ্ছি, পানিটা যেভাবে লাগাচ্ছি সেভাবে করে দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমি শুধু পানি দিয়েই করছি। এখন এইভাবে ধরে বাস সিল করে দিলাম। কিভাবে করলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, তবে আপনাদের সুবিধার জন্য আমি আরো একটা আমি করে দেখাবো। তা আমি প্রথমটা হয়ে গেল আমার, প্রথমটা আমি এখন রেখে দিচ্ছি। এখন আমি রাখলাম প্রথম সিঙ্গারা, রেখে আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাই। সেই একইভাবে আমার একটা আঙ্গুলের উপরে আমি এক সাইড নিয়ে নিলাম, নিয়ে আবার সেই একইভাবে পানি নিয়ে নেব, পানি নিয়ে একটু ঘষে ঘষে লাগাবো। এভাবে ঘষে ঘষে পানিটা লাগিয়ে তারপরে যে আরেকটা অংশ বাকি আছে, আরেকটা সাইড বাকি আছে, সেটা উপরে উঠিয়ে দিলাম। বাস হয়ে গেল সিল। আমাদের সিঙ্গারার কাজ প্রায় অর্ধেক শেষ। এখন পুরটা দিচ্ছি, পুর দিয়ে সিঙ্গারার মধ্যে কলিজা দিয়ে তারপর এটাকে আবার সেই একইভাবে সিল করব। কিভাবে করব আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে হয়ে যাবে। আর পুরটা একদম ভরে দিবেন না, পুরটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কম দিলে সিল করতে একটু সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন কিভাবে করলাম সিলটা আশা করছি এবার আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, আপনাদের আর কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে প্লিজ আরেকটু দেখে নেবেন, দেখে নিলেই আপনাদের হয়ে যাবে। এভাবে আমি কিছুটা বানিয়ে নিলাম, কিছু বানিয়ে তারপরে আমি এখন এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর ডুবো তেল নিয়েছি, সিঙ্গারা অবশ্য ডুবো তেলে ভাজতে হয়। আর তেলের গরমের ব্যাপারে আমি বলবো, তেলটা খুব বেশি গরম হবে না, হালকা গরম হবে। খুব বেশি গরম হলে এটা পুড়ে যাবে, উপরে হয়তোবা ব্রাউন কালার চলে আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে রাবারের মতো লাগবে। এই জন্য এটাকে খুব আস্তে ধীরে ভাজতে হবে। আর আমার মোটামুটি এক বেজ ভাজতে 20 থেকে 25 মিনিট সময় আমার লেগেছে। এভাবে আমি ভেজে নিলাম, এভাবে ভেজে বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব।
আরেকটা কথা, সিঙ্গারা যখন কাঁচা থাকবে তখন নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে কিন্তু সিঙ্গারা ভেঙে যাবে। একটু শক্ত হওয়ার জন্য সময় দিতে হবে, তারপরে আপনারা নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। আমার সিঙ্গারা ভাজা হয়ে গেল, কলিজা সিঙ্গারা ভেজে ফেললাম, আমি কলিজা সিঙ্গারা বানিয়ে ফেললাম, ভাজা হয়ে গেল, আমি এখন সার্ভ করছি। এই ছিল আজকে আমার রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে, সবাই এনজয় করেছেন আমার রেসিপিটা, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।